নমস্কার বন্ধুরা, সাঞ্জলিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বাটা মাছের রেসিপি। আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি কচি সজনে ডাঁটা, আলু ও টমেটো নিয়েছি। এগুলো দিয়েই আজ বাটা মাছের রেসিপিটা বানাবো। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নেব। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও আদা রসুন বাটা। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দেব। এর মধ্যেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। এবার ঢাকনা খুলে টমেটো কুচি ও লবণ দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে মিনিট দুয়েক রান্না করব। এইভাবে ডাঁটা ও টমেটো কিছুক্ষণ রান্না করার পর ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব। তারপর হালকা নাড়াচাড়া করার পর জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য
আমার তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।